এসে কথা বলতে ভালো লাগে না, না আমি আত্মহত্যা করবো, আমি বাঁচবো না, আমার ভালো লাগে না। সে আমি পৃথিবীতে কি পেলাম, কষ্ট পেলাম কেন, সে আমাকে কেন কষ্ট দিল, আমার কি অপরাধ, আমার চেহারা তো এরকম আমি চাইনি, আমাকে কেন আল্লাহ বড়লোক করলো না, মানুষ আমাকে কেন ধিক্কার দেয়, মানুষ কেন আমাকে গালি দেয়, মানুষ অনেকে বলে আমি ভিউ ব্যবসা করতেছি, আমি একটু বিজনেস করতেছি, কিন্তু মানুষ তো আমার ভিতরকার খবর জানে না। কিন্তু কি জানি আমার সারাক্ষণ মনে করেন ঝিমঝাম থাকতে ইচ্ছে করে, আর ধাম করে হট করে ঘুরতে উঠে বলবে না আমি এখন আর বাঁচবো না, মারা যাবো। এই পৃথিবীতে আমার কোনো কিছু এই মুহূর্তে এখন করে আমি বসছেন না, মানে আমার কোনো বাঁচার ইচ্ছে করে, মানে পৃথিবী কি এনে বাংলা এই পৃথিবীতে কি এনে এসেছে। সে মনিকে হারিয়ে যাওয়ার মানসিক বিপদগ্রস্ত। 2 নম্বর কথা, আমার বাবা মারা গেছে, বাবার জন্য বিপস্ত। তারপরে সবাইকে হারানোর পরে আমি 3 বাচ্চা, আমার এই বাচ্চাগুলো আমার কে দায়িত্ব নেবে আমি মারা গেলে, আমি যে ছেলে মারা যাইতাম আমার বাচ্চাগুলো কে দেখতো, সব কিছু মিলে না আমি কেন মারা যাইতে চাই, কেন আমার তাদেরকে ভালো লাগতেছে না, সব মিলে বলে না কি আমার ভিতরে কি কাজ করে আমি নিজেও এখন জানি না। আমি কি আমাকে কত লোক কত রকম ফোন দেয়, কথা কারো ফোনও রিসিভ করে না, এটা নিয়ে কথাও বলতে চাই না, মানে কেন এটা আমি নিজেও জানি না, কেন আমাকে বাঁচতে মন চায় না এটা আমি জানি না। মিডিয়াতে কাজকর্ম আমার করতে ভালো লাগে না, আবার থাকে চিন্তা ভাবনার ভিতরে ঢোকে যে পৃথিবীতে কেন আসলাম, আল্লাহ পাক কেন আমাকে পৃথিবীতে পাঠাইলো। আর বারবার ভিতরে না আমাকে সুইসাইড করে যেত ইচ্ছে লাগে, খালি যে আমি মরতে চাই, আমার ভাল লাগে না, আমি মরতে চাই, এক ভাল লাগতেছে না, ভাল লাগতেছে না, মানে আর কিছু মনে করেন কষ্টে কিছু স্মৃতি ভিতরে আমার ভিতরে উঠে আসে। আমি সারাদিন খালি বলি আমি আর বাঁচতে চাই না। আমি এখনও যখন একা থাকি যে আমি না বলি যে আমাকে এই পৃথিবী কোনো ভাল লাগে না, আমার পৃথিবী একদম ভাল লাগছে, পৃথিবীর মানুষ ভাল লাগতেছে না, মিডিয়া ভাল লাগে না, কাউকে ভালো লাগে না, কি জানে আমি এই ট্যাপ থেকে বেরিয়ে আসতে পারতেছি না। মনে করেন আমি কিছু হলে যখন একা যায় না সময় লাগবে আমার, মনে করেন এই যে আমি এই ট্যাপ থেকে বেরিয়ে আসতে আমার আরেকটু সময় লাগবে, যেহেতু আমার নিজের জীবনটা আমি শেষ করে দিতে চাইছিলাম, বাচ্চাদের কার কাছে তুলে দিয়ে যেতে চাইছিলাম। যে একটা মেয়ে কেন মনে করেন তার স্বামীকে বোঝে না, সে কেন মনে করেন হলে যে কিছু হলে বাইরে যায়, কেন তার কাজটাকে বেশি প্রাধান্য দেয়, কেন সে সংসার বোঝে না। মানে অনেকে অনেক রকম কথাবার্তা বলতেছে যে আমি ভিউ ব্যবসা করতে চাইতেছি, আমরা দেখি নাটক করি না, সম্পূর্ণ হিরো আলম কোনো নাটক করেনি। আপনারা যে সমস্ত অনলাইনে কিছু আপনারা প্রচার করতেছেন, কেউ কারো যতক্ষণ আপনারা তার মনের ভিতর ঢুকতে না পারবেন, তার মনের কথা না বুঝতে পারবেন, দূর থেকে আপনারা তাকে গালিগালাজ করে তার বিবেচনা করেন না। একটা লোক কখন তাকে সুইসাইড করতে নিতে যায়, কখন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায়, এই যে অনেকেই কিন্তু বুঝতে পারে না। প্রতিটা লোকের বেদনা কষ্ট কথা সেই ব্যক্তিরাই জানে যে এই কথাটা কতটা মনে করে গুরুত্বপূর্ণ। কিন্তু ভালোবাসা অবশ্যই তার আছে, তার আমার প্রতি সেই ভালোবাসা না থাকলে সে কিন্তু ব্যাগ আসতো না, সে তো ইচ্ছে করলো কিন্তু অন্য কারোর সাথে জীবনযাপন করতে পারতো। অবশ্যই তারও আমার কিছু ভালোবাসা ছিল বলে কিন্তু সে ব্যাগে এসেছে, নাহলে কিন্তু আসতো না। ভালোবাসা অবশ্যই আছে এখন। রিয়ামণি যখন ছিল না এই কয়টা মাস, তাকে কতটা মিস করেছেন? অনেক মিস করেছি, কারণ ভালো তো বাসতাম, আমি তো তাকে ব্যবহার করতে চাইনি, এবং ভালোবাসার পরিমাণটা আমার একটু অন্যরকম ছিল। আমার ভালোবাসা একটু পাগলামিটা বেশি ছিল, কারণ যে যাকে যত বেশি ভালোবাসে সে কিন্তু তত পাগলামি সে করে। কিছু অনেকের এই পাগলের ভালোবাসা অনেকে বোঝে না, যে পাগলটা কেন তাকে কতটা ভালোবাসে, এটা কিন্তু অনেকে বুঝতে চায় না। না, এইটা তো প্রশ্নই ওঠে না, কারণ আমি তো তাকে ভালোবাসি বলে আমার কাছে রাখতে চাই, কেন সে অন্যজনের ভিডিও করবে। সে আমি তো বাংলাদেশ তার আমার হিরো আলম তো কোনো নর্মাল কোনো ব্যক্তি না, বাংলাদেশ তার নাম আছে, ডাক আছে, সে নাটক করেছে, সিনেমা করেছে, সব কিছু করেছে। সে কেন রাস্তাঘাটে ছেলেবেলের সাথে আপনার বাইরে ভিডিও করবে, তার কিসের অর্জন নেই। আমাদের তো ব্যবসা করার জন্য আমাকে বাইরে ভিডিও বানাতে পারে না। আমি যেমন হিরো আলম ভিডিও বানাই, সেই ভিডিও বানাই আমরা 2 টাকা ইনকাম করি, সেটাতে তো আমরা 2 জনে সারা জীবন খেয়ে চলতে পারবো। বাইরে যাওয়ার কী দরকার তাহলে বলুন।